আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাগর নার্সারি থেকে সাগর বলছিলাম। আর আজকে আছি আমার পেঁপের বাগানে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার পেঁপে, এই যে অনেক পেঁপে হারভেস্ট অলরেডি সব গাছ থেকে হারভেস্ট করে ফেলেছি। এই যে যাই হোক, যে জন্য আজকের ভিডিওটা ইস্পাহানির পুষ্টি পেঁপে। ইস্পাহানি পুষ্টি পেঁপে নিয়ে কথা বলবো। পেঁপের জাতটা নতুন, আর এবছরে নতুন আমি পাইছি। আর জাতটা এবছর নতুন আসছে। দেখতে পাচ্ছেন এই যে এটা হলো ইস্পাহানি পুষ্টির। এইটা হচ্ছে মানে উবাই লিঙ্গু গাছের লম্বা পেঁপে হয়েছে। মানে শতকরা দেখা যায় কি 12-15% হয় হচ্ছে আপনার উবাই লিঙ্গু গাছ এরকম লম্বা পেঁপে ধরে। আর সব গাছই এরকম পেঁপে ধরে। এই যে দেখতে পাচ্ছেন এটা ওজন 2 থেকে 2.5 কেজি হবে। আবার এটা এটাও মোটামুটি দেড় কেজি প্লাস, 1.5 থেকে 2 কেজি হবে আর কি। তো মোটামুটি একই জাত উবাই লিঙ্গু, আর ওইটা হলো মেগাসের পেঁপে। তবে খেতে খুবই সুস্বাদু। এটা আদা পাকা হয়েছে, এটা আদা পাকা হয়েছে। তুলছি আজকে আমি নিজে, অনেকেই আমাদের ফ্যামিলি সহকারে আমরা খাইছি। অনেক মিষ্টি, আশেপাশে 200 জন খাওয়াইছি। অনেক মিষ্টি। যারা পাকার জন্য করবেন, পুষ্টিটা করতে পারেন, সমস্যা নেই। পুষ্টি পেঁপেটা করতে পারেন। 2-2.5 কেজি 3 কেজি হয়। গাছে পেঁপে পাতলা করলে একটু বড় হয়, মানে 4 কেজি 3.5 কেজি হয়। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে। এখানে মিক্সার আছে, কিন্তু গ্রিন লেডি আছে, পুষ্টি আছে। ওইটা পুষ্টি, এটা গ্রিন লেডি। ওইটা পুষ্টি, এইটা গ্রিন লেডি। ওই পাশে আছে পুষ্টি। মানে এদিকে আমি তো, সবাই জানেন যে যারা আমার ভিডিওগুলো দেখেন, অনেকদিন ভিডিও ছাড়তে পারি না, দুঃখিত। যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতেন তারা মানে জানেন যে আমি শুধু বাগান করি শুধু পরীক্ষার জন্য। নতুন জাত আসলে পরীক্ষা করি, আর শুধু চারা আপনাদের হাতে আমি চারাগুলো দেবো, কোন জাতটা কেমন হয় এটা দেখার জন্য আমি শুধু চাষ করি। তো আগামীতে চারা, আমাদের এখানে চারা ফেলানো হচ্ছে অনেক। যারা অর্ডার দিতে চান অর্ডার দিতে পারেন অগ্রিম। আর যে কোনো জাত, যেমন টপ লেডি, গ্রিন লেডি, ইস্পাহানি পুষ্টি, লাল তীরে বাবু। আর রেড লেডিটা বর্তমান রেড লেডি করি না আমি। রেড লেডি ভাইরাস ধরে অনেক জায়গায়, এই জন্য রেড লেডি করি না। তো মানিকগঞ্জ শাহী পেঁপেটা পাবেন, মানিকগঞ্জ শাহী। গতবার পরীক্ষামূলক আমরা এখানে কিছু ছিল, আমার এখানে কেমন হয়। তবে সারা বাংলাদেশে তো কেমন হয় সবাই তো জানেনই। তো মোটামুটি ওই মানিকগঞ্জ শাহী পেঁপেটা পাবেন আমার কাছে। রাজা শাহী অনেকেই অনেক নামে যাবে, কিন্তু অরিজিনাল এটা মানিকগঞ্জের একটা জাত। ওই সাইডে বেশি চাষ হয়। তবে ওই চারাটাও আমি দিতে পারবো, সমস্যা নেই ইনশাল্লাহ। এবার সব চারাই দিতে পারবো। যাই হোক, একটা লং ভিডিও, আমি আর একটা লং ভিডিও নিয়ে আসবো ফেস সহকারে। আজকে ফেস না করেই ভিডিও করলাম। তবে আমার এই বাগানের পেঁপে অনেক বিক্রি হয়ে গেছে। তো কিছু পেঁপে আছে। আমি আজকে আসছিলাম একটু, আমার নার্সারির পাশেই, সময় পাই না ওরকম। তবে আসছিলাম বাগান দেখতে। বাগানের ভিতরে যে আমি আবার বাগান ফেলাই রাখিনি, মানে কলই বুনছি বাগানের নিচে। কলই বুনছি, এটা ঘাস হিসাবে কলই বুনছি। মনে করেন 25 দিন থেকে 30 দিন, মানে 1 মাসের ভিতরে এটা উঠে যাবে আর কি। এই গাছটা, এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটা উঠে যাবে। এইখানে 2 বিঘা জমিতে আবার একটা পপেট আছে। এটা যা যেমন হোক হোক, তবে এই থেকে এটা 20 থেকে 25 হাজার টাকা বিক্রি করা যাবে 2 বিঘা জমিতে। এই যে ঘাস বুনছি, ঘাসগুলোই এখানে বাবা একটা কামাই আছে। যারা বাগান আগামীতে আবার পেঁপের বাগান ভেঙে আবার পেঁপের বাগান করবেন, তারা কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট। এখানে আপনি পেঁপের জমি পড়ে আছে, এখানে আপনি নিচে উপরে তো পাতাগুলো কেটে দিয়ে নিচে আপনারা এইরকম কুলে বুনে দিতে পারেন। এই করলে ঘাস হিসাবে এলাকার গরুওয়ালাদের কাছে বিক্রি করতেন, আর গরু থাকলে তো খাওয়াইতেই পারবেন। তো এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো আজকে যাই হোক, ভিডিও এই পর্যন্তই। সময় এখন নার্সারির দিকে মন দেওয়া হয়েছে, মানে কাজ করতেছি নার্সারিতে অনেক। এতদিন অন্য অন্য চাষ ছিল, সেদিকে একটু মনোযোগ ছিল। এখন আবার পেঁপে লাগানোর সময় হচ্ছে, সামনে হয়ে গেছে অলরেডি। এখন আবার পেঁপের চারা বানানো শুরু করছি। অন্যান্য চারাও বানানো হচ্ছে, বেগুন, মরিচ, টমেটো, এগুলোও বানানো হচ্ছে। আর মরিচের চারাটা আমার কাছে সব সময় থাকে, ভালো ভালো জাতের মরিচ চারা। যাই হোক, আজকে এই পর্যন্তই। পেঁপে বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে আমার নাম্বার দেওয়া থাকবে, ফোনও দিতে পারেন। আবার
হোয়াটসঅ্যাপে SMS দিতে পারেন। ইনশাল্লাহ ভিডিওতে কমেন্ট করতে পারেন। আর যারা নতুন দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন সবাই, যাতে অন্য লোকও দেখতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই।